এই শীতকালে কখনো কখনো দুপুরবেলা এই ভাত খেতে ইচ্ছা হয় না। তো আজকেও আমি আমার লাঞ্চটা স্কিপ করেছি। স্কিপ করে গরম গরম চা আর তার সাথেই ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে, মানে ঘরে যেগুলো থাকে, আলু পেঁয়াজ আর তার সাথেই পালং শাক দিয়ে একটা মচমচে পকোড়া বানিয়েছি। এটা কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে। আর পকোড়াটা কিন্তু অনেক ক্রিস্পি হয়। প্রত্যেকটা শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জলের ভাগ বেশি থাকে, কিন্তু এইভাবে পালং শাকের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি। তো প্রথমে পালং শাকের যে গোড়ার অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পাতার মধ্যে যে পাতা, মানে পাতাগুলো পেকে গেছে, মানে হলুদ রং হয়ে গেছে বা পোকা লেগেছে, সেগুলো ছেঁটে বাদ দিয়ে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। এবার এক একটা পাতা একসাথে করে জড়ো করে যে মোটা অংশটা সেটা কেটে ফেলে দেবো। শুধুমাত্র আমার পাতারই প্রয়োজন। তো পাতাগুলো যতটা সম্ভব না কুচিয়ে নেব। এমন করে প্রত্যেকটা পালং শাকই কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচি করে নেব। দেখুন, ঠিক এইভাবে সাইজের কিন্তু কুচি করে নিতে হবে। এবার আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে আমি নতুন আলু ব্যবহার করছি। আলুটা প্রথমে গোল গোল করে কেটে নেব, যেমন আমরা আলু ভাজার জন্য আলু কাটি, কিন্তু তফাৎটা হচ্ছে যতটা সম্ভব এখানে পাতলা করে আলুগুলো কেটে নিতে হবে। এতে কিন্তু পালং শাকের পকোড়া কিন্তু অনেকটা ক্রিপসি হবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। তো তার সাথে আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি, তার সাথে দুটো বড় মাপের পেঁয়াজও কেটে নিয়েছি। এবার এখানে চায়ের জন্য আমি 1.5 কাপ মতন জল প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। তার সাথে আমি আজকে চায়ের জন্য দুটো এলাইচি একটু থেতো করে দেব, আর তার সাথেই ছোট্ট সামান্য একটু আদা দিয়ে দেবো। এইরকম ভাবে চা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। খুব সুন্দর একটা গন্ধ হয় আর খেতেও অনেকটা টেস্টি। তো দুটোই ভালো করে থেতো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা অর্ধেক করে, 2 চামচ এটা আপনার চা পাতা, আর তার সাথে গোলাপের পাপড়ি। এটা কিন্তু শুকনো গোলাপের পাপড়ি। এটা বাড়িতে যদি থেকে থাকে অবশ্যই দেবেন, দেখবেন গন্ধটা দারুণ হয় চায়ের। আর এখানে আমি পকোড়া বানানোর জন্য বেসনটা কিন্তু এই চালনির সাহায্যে ছেঁকে নেব, মানে চেলে নেব। অনেক সময় গুটলি বা লামস থাকে বেসনে, সেই কারণে মানে এরকম চালনির সাহায্যে বেসনটা ছেঁকে নেব। টোটাল আমি 1 কাপ মতন এখানে পকোড়ির জন্য বেসন ব্যবহার করছি। এটা ছেঁকে নেওয়ার পরে এদিকে কিন্তু দেখুন 3 থেকে 4 মিনিট মতন চাটা ভালো করে ফুটেছে। এখন কি করব, যতটা পরিমাণে আমি জল দিয়েছিলাম সেম পরিমাণে আমি এখানে দুধ ঢেলে দিলাম। দুধটা কিন্তু গরম দুধই ঢেলেছি। এবার এটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতন। লাস্টে আমি চিনিটা অ্যাড করব। একটা বড় আমি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ওই আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এর ওপর থেকে দিয়ে দেবো আলু। আলুটা কিন্তু একদম ভালো করে ধুয়ে এরকম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে একটু কোনো পরিমাণে জল না থাকে। আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে কিন্তু রেখে দিয়েছিলাম, সেটাও অ্যাড করব। এবার এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে কিছু মশলা অ্যাড করব, যেটার জন্য খেতে কিন্তু পকোড়াটা দারুণ লাগবে। এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর চিলি ফ্লেক্স, মানে লঙ্কাটাকে আমি একটুখানি হালকা গরম করে গুঁড়ো করে রেখে দিই, সেটা অ্যাড করলাম। জোয়ানটা হাতের মধ্যে একটু ঘষে অ্যাড করছি। আর এখানে ধনেটাও না, গোটা ধনে হাতের মধ্যে ভালো করে ঘষে, মানে আধা ভাঙা যাতে হয়ে যায় জোয়ানটা, এটা অ্যাড করব। এর ফলে গন্ধটা দারুণ আসবে। আর আরেকটা সুন্দর হচ্ছে কাসুরি মেথি, সেটা একটুখানি হালকা গরম করে এবার একটু গুঁড়ো করে দিয়ে দেবো। এই ধনে আর কাসুরি মেথি কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে পকোড়ির মধ্যে গন্ধটা দারুণ আসবে আর খেতেও টেস্টি হবে। এবার নুন, হলুদ, 3 চামচ চালের গুঁড়ো, আর যে বেসনটা আমি চেলে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করলাম। পুরোটা দিচ্ছি না, অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা আমি পরে অ্যাড করব। সবকিছু ভালো করে মেখে নেব। এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করব না। মাখাটা যত ভালো করে হবে দেখুন পালং শাক থেকে আপনা আপনি কিন্তু জল ছাড়ছে, তাই এর মধ্যে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করব না। মাখাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার আমার মনে হচ্ছে আর একটু বাকি যে বেসনটা ছিল সেটা দিয়ে দেবো, কারণ মাখতে মাখতেই কিন্তু অনেকটা পালং শাক থেকে জল বের হয়, তাই বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার বেসন দিয়ে কিন্তু সবকিছু আরেকবার মেখে নেব, একদম ঠিকঠাক
মাখা হয়ে গেছে পাকোড়ির জন্য। এটা কিন্তু রেখে দেবো না, সঙ্গে সঙ্গে বড়াটা কিন্তু ভেজে নেব। তার জন্য আগে থেকেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছিলাম। দেখুন এইভাবে ছোট ছোট করে কিন্তু পকোড়িগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মনে রাখবেন অবশ্যই কিন্তু হাই থাকবে, যেহেতু পালং শাক আছে জল ছাড়ে, তাই এটা কিন্তু মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে করা যাবে না। প্রথমে 3 থেকে 4 মিনিট মতন রেখে দিতে হবে, কিছু নাড়াচাড়া করা যাবে না। তারপর আস্তে আস্তে পকোড়িগুলো উল্টো পাশ করে দেবো। এই পালং শাকের পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমেই একদম মচমচে করে ভেজে নেব। দেখুন কালারটাও আসতে শুরু করে দিয়েছে। একদম ঘরে থাকা জিনিস দিয়েই, মানে আলু পেঁয়াজ তো ঘরে থাকেই, যদি পালং শাক থাকে বা নিয়ে এসে মার্কেট থেকে নিয়ে এসে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ কিন্তু টেস্টি হয়। আর চায়ের সাথে তো কোনো কথাই নেই। কতটা ক্রিপসি হয়েছে আমি দেখাচ্ছি, দেখুন শব্দটা শুনুন। একে একে সমস্ত পকোড়াটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর এর সাথে আজকে আমি কোনো রকম চাটনি ব্যবহার করছি না, মানে বানাচ্ছি না। তো চাটনি ছাড়াই এটা খাবো চায়ের সাথে। তো এদিকে চাও রেডি, লাস্টেই আমি চিনিটা অ্যাড করি, তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। আমি চায়ে খুব বেশি মিষ্টি পছন্দ করি না। তো চাটা কিন্তু একদম রেডি। আর এখানে পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। তো লাস্টে না, যারা ঝাল খাও তাদের কিন্তু এটা দারুণ লাগবে। এরকম তেলের মধ্যে লঙ্কাগুলো দিয়ে একটা এরকম হাতার সাহায্যে একটু চেপে রেখে দেবে, কারণ এটা কিন্তু ফোটে, যাতে এদিক ওদিক না ফোটে। তো লঙ্কাগুলো একটু চেপে ধরে রেখে দিতে হবে। লাস্টে একটু উপর থেকে নুন দিয়ে দিলাম লঙ্কাগুলোর ওপর। তো এইভাবে গরম গরম পকোড়া, আর তার সাথেই যারা ঝাল পছন্দ করো এরকম লঙ্কা আর গরম গরম চায়ের সাথে একবার ট্রাই করে দেখো। আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।